আমার প্রিয় ভাইরা, আমরা যেই দিন ইন্তেকাল করব, গভীর মনোযোগ, ইন্তেকাল করার পরে আমাদেরকে যখন দাফন করা হবে, এইভাবে যখন এই বামনশিকর গ্রামের কবরস্থানে যখন দাফন করা হবে, দাফন করার সঙ্গে সঙ্গে এমন একটা পর্যায়ে মানুষগুলো যখন চলে আসবে, এমন সময় কবরের মধ্যে আমরা দেখতে পাবো আমাদের সাথে একটা পাখি হয়ে আছে। কি হয়ে আছে বলেন? পাখি হয়ে আছে। জিজ্ঞেস করবো এই পাখিটা কোথায় থেকে আসলো? পাখিটা দেখে দেখে বলবে, বন্ধু ভয় করার দরকার না, আমি তোমার অন্য কেউ না, আমি হচ্ছি তোমার বন্ধু কোরআন, তোমার বন্ধু কোরআন কন্যা। সুবহানাল্লাহ। আমরা আশ্চর্য হয়ে যাব, কি ব্যাপার, আমাকে তো এই কবরের মধ্যে একাই শোয়ানো হলো, কবরের মধ্যে একাই রাখা হলো, তারপরে এই পাখিটা কোথায় থেকে আসলো? ওই বন্ধু কোরআন ডেকে ডেকে বলবে, বন্ধু ভয় করার দরকার নাই, চিন্তা করার দরকার নাই, এই কোরআনুল কারীমের পক্ষে, আমার পক্ষে তুমি থেকেছিলে, আমাকে ভালোবেসেছো, আমার জন্য জীবনটা দিয়ে দিয়েছো, এই কোরআনুল কারীমের আইন বাস্তবায়ন করার জন্য লড়াই করেছো, সংগ্রাম করেছো, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভাবনা নাই, আমার ডানাটা উঠায় দিলাম, আমার ডানার মধ্যে তুমি ঘুমাও, তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। কন্যা আল্লাহু আকবার। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, এমন সময় ফেরেশতা চলে আসবে সওয়াল জবাব করার জন্য। ফেরেশতা যখন সওয়াল জবাব করার জন্য চলে আসবে, এমন সময় ফেরেশতা এসে দেখবে, কি ব্যাপার, ফুলান ইবনে ফুলান, ওই কবরের মধ্যে অমুক বামন শিকড়ের ব্যক্তিকে শোয়ানো হয়েছে, সে কোথায় গেল? তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। আরে এই কবরের মধ্যে পাখি কোথায় থেকে আসলো? ওই কোরআন নামক পাখিকে জিজ্ঞেস করা হবে, অমুক ব্যক্তিকে শোয়ানো হলো, সে কোথায়? পাখিটা ডেকে ডেকে বলবে, ও ফেরেশতা, তুমি নিজেও ফেরেশতা, শুনে রাখো ফেরেশতা, শুনে রাখো, এখানে যে ব্যক্তিকে শোয়ানো হয়েছে, ফুলান ইবনে ফুলান, অমুক ব্যক্তিকে শোয়ানো হয়েছে, যে কোরআনুল কারীমের পক্ষে ছিল, কোরআনুল কারীমের জন্য আন্দোলন করেছে, কোরআনুল কারীম পড়েছে, কোরআনুল কারীম বুঝেছে, কোরআনুল কারীমের জন্য জীবন দিয়েছে, আজকে তার কোনো চিন্তা নাই, আজকে তার কোনো ভাবনা নাই, আমার ডানার নিচে সে ঘুমায় আছে। কন্যা সুবহানাল্লাহ। এমন সময় এই ফেরেশতা এই পাখিটার পুরো শরীরটা খোঁজা শুরু করে দিবে। আল্লাহর কি রহমতে, আল্লাহর কি কুদরতে ওই পাখিটা ওই মৃত ব্যক্তিকে আর খুঁজে পাবে না, যাকে দাফন করা হয়েছিল। খুঁজে না পাওয়ার পরে এইবার এই পাখিটা চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বলবে, ও আল্লাহ, ওই বামন শিকড় গ্রামে ফুলান ইবনে ফুলান অমুক এক কবরে গিয়েছিলাম, যে কবরের মধ্যে দেখেছিলাম ওই জায়গায় যাকে দাফন করা হয়েছে সেই ব্যক্তি নাই, ওই ব্যক্তিটা আছে হচ্ছে পাখি হয়ে। এই পাখিটা কে, কোথায় থেকে আসলো? সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন ফেরেশতাকে ডেকে ডেকে বলবে, ও ফেরেশতা, এইরকম পাখি যে কবরের মধ্যে দেখবা, ওই কবরের মধ্যে হিসাব নেওয়ার দরকার নাই, ওইটা পাখি নয়, ওইটা হচ্ছে আমার কোরআন, আমার কোরআন। কন্যা সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ডেকে ডেকে বলবে, ওই পাখিটা তার জন্য দায়িত্ব নিয়েছে, ওই পাখিটা দায়িত্ব নিয়েছে, ওই পাখিটা দায়িত্ব নিয়েছে তাকে জান্নাতে না পৌঁছানো পর্যন্ত ওই পাখিটা বন্ধুর কাছ থেকে নড়বে না, সরবে না। কন্যা আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল, আপনি কোরআনুল কারীমকে যদি ভালোবাসেন, আপনি কোরআনুল কারীমটা যদি পড়েন, আপনি কোরআনুল কারীমটা বুঝেন, আপনি কোরআন অনুযায়ী যদি জীবন যাপন করেন, কোরআন ওয়ালাদের পক্ষে যদি থাকেন, চিন্তা করার দরকার নাই। এই কোরআনটা নবীজি বলেছেন আল্লাহর সাথে ঝগড়া করে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। আমার প্রিয় ভাইরা, সুতরাং আমরা যারা এখানে আছি, আমি বোঝাতে চাচ্ছিলাম, শ্যালো মেশিন চালাতে গেলে একটা ক্যাটালগের দরকার আছে। শ্যালো মেশিনের মধ্যে একটা বই আল্লাহ দিয়ে দেয়, সিঙ্গার মেশিন চালানোর জন্য একটা বই দিয়ে দিয়েছে, যাতে করে সিঙ্গার মেশিনটা সঠিকভাবে চালানো যায়। মোবাইল যখন আপনি কিনবেন, মোবাইলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন
মোবাইলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু তো দিয়েছেন, ঠিক আছে, কিন্তু মোবাইলের মধ্যে মোবাইল কোম্পানি একটা ক্যাটালগ বই দিয়ে দিয়েছে যাতে করে মোবাইলটা আপনি চালাতে পারেন। মোবাইল কোম্পানির মালিক মোবাইলের মধ্যে বই দিয়ে দিল, মোবাইলের কভারের মধ্যে বই দিয়ে দিল। সিঙ্গার মেশিনের মালিক সিঙ্গার মেশিন চালানোর জন্য সেখানে একটা বই দিয়ে দিল, সেখানে একটা জীবন বিধান দিয়ে দিল। অনুরূপভাবে আমাদের জীবনটা গঠন করার জন্য বইটা দিয়েছেন, যে কিতাবটা দিয়েছেন তার নাম হচ্ছে কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমের পক্ষে যারা থাকবে, এই কোরআনুল কারীমের পক্ষে যারা জীবন দেবে, এই কোরআনুল কারীমের জন্য যারা নিজের প্রাণ মাল নিজের জান মালটা দিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। কন্যা সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। রাব্বুল আলামিন বলেন ইয়া ইবাদি, হে বান্দারা আমার, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। কেন তোমরা দুঃখ করো, কেন তোমরা চিন্তা করো? তোমরা তো ওই সকল ঈমানদার যারা বিআয়াতিনা আমার আয়াতগুলোকে মেনেছিলে। কন্যা সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমি বোঝাতে চাচ্ছিলাম আল্লাহর কোরআনুল কারীম যারা মানবে, আল্লাহর কোরআন অনুযায়ী যারা জীবন যাপন পরিচালনা করবে, আল্লাহর কোরআনুল কারীমের পক্ষে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওই ঈমানদারেরা তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রেখে দিয়েছি, তার নাম হলো জান্নাত। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন উদখুলুল জান্নাহ, যাও তোমরা আজকে জান্নাতের দিকে চলে যাও। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন কোরআনুল কারীম মানলে যদি জান্নাতের পক্ষে থাকার কথা বলে, সেই দিন আমাদের চাইতে আর কার বেশি আনন্দ হতে পারে? সুবহানাল্লাহ বলে। রাব্বুল আলামিন যেই দিন বলবেন তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, আজকে জান্নাতের মধ্যে তোমরা চলে যাও। সুবহানাল্লাহ বলে। সুতরাং আমাদের চিন্তা, আমাদের চেতনা, আমাদের মনে প্রাণে যদি লক্ষ্য উদ্দেশ্য থাকে আল্লাহর জান্নাত পাওয়া, কি পাওয়া বলেন? আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জান্নাত পাওয়া, তাহলে কোরআনুল কারীমের পক্ষে থাকার দরকার আছে না নাই? আছে। যারা পক্ষে থাকবে না তাদের অবস্থা তো ভালো হবে নাকি? আজকে 180 মাইল বেগে কিছু নিরপরাধ মানুষের উপরে জুলুম নির্যাতন আছে না নাই? সবাই বলেন আছে না নাই? 180 মাইল বেগে কিছু মানুষ ক্ষমতার অপব্যবহার করছে। মনে রাখবেন, কোরআনওয়ালা মানুষের উপরে যারা জুলুম করবে, নির্যাতন করবে, অত্যাচার করবে, এদের শেষ পরিণতি ইতিপূর্বে ভালো হয় নাই, বর্তমানেও ভালো হবে। আপনি নমরুদের দিকে তাকান। নমরুদকে আল্লাহ ন্যাংরা মশা দিয়া, ন্যাংরা মশা নাকের মধ্যে ঢুকায়া, স্যান্ডেলের ফিতা দিয়ে, খড়ম জুতা দিয়ে পিটাইতে পিটাইতে আল্লাহ তাআলা এই দুনিয়া ছাড়া করেছেন। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি দেখেন ফেরাউনের দিকে যদি তাকান, ফেরাউনকে আল্লাহ তাআলা সুবাইয়া পানির মধ্যে মেরে এই দুনিয়া থেকে বিদায় করেছেন। সুতরাং নমরুদের মতো শাসন যারা করবে, ফেরাউনের মতো শাসন যারা করবে, তুমি যেই হও না কেন, নমরুদের যেমন ন্যাংরা মশার প্রয়োজন হয়েছে, তোমাকে আল্লাহ ন্যাংরা মশা দিয়ে এই দুনিয়া বিদায় করবে না। তোমাকে বিদায় করার জন্য আল্লাহ তাআলা মরা মশাই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা?